আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই তিনি রাজভবনে রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন সরকার গঠন নিয়ে অমিত শাহ বলেন, हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা ও অটোরিকশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুডুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠিও উপরাজ্যপালের কাছে জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জাতীয় নেতৃত্ব বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে, তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাঁদের দল ডিএমকে প্রধান MK স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। AMMK নেতা টিটিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ি বিধায়ক S কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন এবং এডাপ্পাডি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর হাতে থাকা মামলার বকেয়া 10 থেকে 15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, 1 মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির LPG সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থলীরা
গৃহস্থলীর কাজে যাতে উপভোক্তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। पिछले 2 दिन में भी तो हमने लगभग 97 लाख घरों को एलपीजी सिलेंडर पहुंचाए और इसके अगेंस्ट जो बुकिंग थी लगभग 87,66,000 थी। जो हमारी कमर्शियल सप्लाई है अभी भी वो 70% पर है, लेकिन पिछले 2 दिन में 15,400 टन से अधिक कमर्शियल एलपीजी की सेल हुई है। पिछले 2 दिन में 1,11,000 से अधिक 5 किलो के सिलेंडर्स की सेल हुई। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রবিবার নতুন দিল্লিতে দেশের তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা এবং সুসংহত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই বৈঠক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 10ম প্রতিরক্ষা নীতি আলোচনা নতুন দিল্লিতে গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন যুগ্ম প্রতিরক্ষা সচিব অমিতাভ প্রসাদ এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতি দপ্তরের মুখ্য সহায়ক সচিব বার্নার্ড ফিলিপ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 এবং 15ই মে ইসরায়েল ও লেবানন দুদেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য, যেখানে দুদেশের প্রধান উদ্বেগের বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 মে থেকে 11ই মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকটের সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাসে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চীনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কুমার দুরাইস্বামী তার নথিপত্র সেদেশের বিদেশ মন্ত্রকে জমা দিয়েছেন। উপবিদেশমন্ত্রী ও বিদেশ দপ্তরের প্রোটোকল দপ্তরের অধিকর্তা হং লেই গতকাল তার নথি গ্রহণ করেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, চলছে দিনভর নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়েছে। 25শে বৈশাখ উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র এবং আসামের বরাক উপত্যকায় সকাল থেকে শুরু হয়েছে কবি প্রণাম। বাংলাদেশে অবশ্য সেদেশের বাংলা ক্যালেন্ডার অনুসারে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপিত হয়েছে গতকাল। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল জয়ের জন্য 143 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 14 ওভার 2 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ফুটবলে ভারত চীনের সুঝৌতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা করেছে। ভারতের হয়ে 7ম ও 85 মিনিটে প্রীতিকা বর্মন, 36 মিনিটে আলভা দেবী সেনজাম ও 72 মিনিটে জোয়া গোল করেন। শেষে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর শেষ হলো।